বাসর ঘরে নতুন বউয়ের কামড়ে স্বামীর মৃত্যু হলো। এটা কি সাপ নাকি মানুষ? দাঁতে বিষ, তার মানে এটাই তো বোঝা যায় যে নতুন বউ সাপ। এটা একদমই সত্যি নয়। মুখের কামড়ে ছেলেটা সত্যিই মারা গিয়েছিল, কিন্তু সাপের কারণে নয়। বিয়ে করা বউ একজন রক্তে মাংসে করা মানুষ ছিল। আমি এনায়েত হোসেন। গ্রামে যেসব বাচ্চারা লেখাপড়া করবার সুযোগ পায় না, আমি তাদেরকে পড়াই। ছোটখাটো একটা স্কুল ঘরের মতো বানিয়েছি, সেখানে বসে আমি আমার বাচ্চাদের রোজ 1 ঘন্টার মতো পড়াই। আর পেশায় আমি একজন সফল কৃষক। আমি মাটিতে যা কিছুই রোপণ করি না কেন, সেটাই যেন সোনা হয়ে বেরোয়। আমার বাবা রতন হোসেন, একজন স্কুল শিক্ষক। আমার বাবা চেয়েছিলেন আমি যেন লেখাপড়া শেষ করে তারই মতন একজন স্কুল শিক্ষক হই। লেখাপড়া আমি ঠিকই শেষ করেছি, কিন্তু ছোটবেলা থেকে মাটির প্রতি আমার অনেক মায়া। মাটি দিয়ে খেলা, মাটিতে কিছু রোপণ করা, এটা যেন আমার খুব শখের একটা বিষয় হয়ে গিয়েছিল। তাই আমি লেখাপড়া শেষ করে কোনো কিছু না ভেবেই কৃষি কাজের দিকে ঝুঁকে পড়ি। যাই হোক, আমি এখন সফল একজন কৃষক। সমস্ত কাজ শেষ করে রাতে যখন বাড়িতে ফিরি, তখন মা বাবা বোনের ওই এক কথা, এবার বিয়েটা করতে হবে যে। তখন আমি আমার মা বাবাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমরা মেয়ে দেখতে পারো। তখন আমার মা বলল, বাহিরে মেয়ে দেখার কি দরকার, তোর রহিমা খালার মেয়ে নয়ন, ওকেও তো আমরা ঘরের বউ করে নিয়ে আসতে পারি। নয়ন খুব বাচ্চা একটা মেয়ে, ক্লাস 10-এ পড়ে। এ কথা ভেবেই আমি আমার মাকে না করে দেই। তখন আমার বোন রিমাও বলে উঠল, নয়নকে আমার একদম পছন্দ নয়। ও দেখতে অনেক সুন্দর, কিন্তু ওর একটা বাজে স্বভাব আছে। সারাক্ষণ দাঁত দিয়ে মুখের নখগুলোকে কামড়াতেই থাকে। একদিন 2 দিন হলে না হয় একটা কথা ছিল, কিন্তু ওর ডান হাত আর বাম হাত নেই। যখন যে হাতে নখ বেরোয়, সেগুলোই দাঁত দিয়ে কামড়াতে থাকে। আমার মা এই কথা শুনে রিমাকে একটা ধমক দিল, এটা কোনো খারাপ অভ্যাস না, আস্তে আস্তে সেরে যাবে। আমার মা যেন স্টিক করে বসলো, নয়নকেই আমার বউ করে নিয়ে আসবে। তারপর একদিন আমার মা আমাকে কোনো কিছু না বলেই নয়নকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আমাদের বাড়িতে নাকি নয়ন কিছুদিন থাকবে। হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নয়ন রান্নাঘরে মায়ের সাথে হাতে হাতে কাজ করছে। ও বেশ কিছুদিন আমাদের বাড়িতে ছিল, আমার খাবার এগিয়ে দেওয়া, আমার কি লাগবে সবকিছুর দিকেও খেয়াল করতো। এসব দেখতে দেখতে কখন যে ওর মায়ায় পড়ে গেলাম। কিন্তু ওকে হাজার বলার পরেও মুখ দিয়ে এটা ওটা কামড়ানো, এটা যেন ওর যাচ্ছিলই না। ও বলে আমি অনেক চেষ্টা করি, কিন্তু কখন যে হাত পা মুখের ভিতরে চলে যায় বুঝতেই পারি না। যাই হোক, ভেবেছিলাম আস্তে আস্তে ওর বাজে স্বভাবটা যাবে। খুব ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠান করেই আমাদের বিয়েটা হলো। তারপর আসলো আমার জীবনের সেই কালো রাত, আমার বাসর রাত। সবাই খুব আনন্দ করছিল। মা তার বোনের মেয়েকে নিজের ছেলের বউ করেছে। বাসর ঘরে ও ঘোমটা মুড়ি দিয়ে বসেছিল। আমি ঘরের ভিতরে প্রবেশ করেই দরজাটাকে লক করে দিলাম। বাসর ঘরের যে রিচুয়ালস গুলো ছিল, সবগুলোই আমরা দুজনে মন থেকে পালন করেছি। বিয়েতে অনেক ধকল গিয়েছে, তাই ও ঘুমিয়ে পড়েছে আর আমিও ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে হঠাৎ করেই টের পাচ্ছি আমার শরীরে বড় বড় নখের আঁচড় আর দাঁত দিয়ে কে যেন একটা কামড়ে ধরেছে। আমার যত দুর্বল জায়গা ছিল, যত সফট জায়গা ছিল, সব জায়গাগুলো কামড়ে একদম রক্তাক্ত করে ফেলেছে। ওই অবস্থায় আমি একবার চোখ খুলে তাকিয়ে দেখি আমি রক্তাক্ত অবস্থায় পড়ে আছি। আমার স্ত্রী নয়নের দাঁতে পুরো রক্তে মেখে আছে। বুঝতে আর বাকি রইল না, ওই আমাকে কামড়েছে। কখনো বুঝতেই পারিনি ওর ভিতরে খারাপ জেনের আঁচড় ছিল, যার জন্য সারাক্ষণ ও হাত পায়ের নখ কামড়াতো। ওই অবস্থায় হসপিটালে যাবার পরে গোটা 1 দিন লাইফ সাপোর্টে ছিলাম। তারপরে আমার মৃত্যু হলো।